لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بالفرقان الحميد أعوذ بالله আমার কণ্ঠ মিলিয়ে মহব্বতের সাথে তেলাওয়াত করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال تعالى أيضا في كتابه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري. وعن الأغار بن يسار المزاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس
তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াওমি মিআতা মাররা রাওয়াহু মুসলিম। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেওয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেওয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল, সেদিনগুলো মধুর ছিল মুখর ছিল, সতেজ দীপ্ত ছিল প্রাণ, সতেজ দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। কোন এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে, হাজার তারার যাও তো প্রদীপ স্মৃতির ব্যথায় ঝুরে। কোন এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে, হাজার তারার যাও তো প্রদীপ স্মৃতির ব্যথায় ঝুরে। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো, সকাল সাজে থাকতো লেগে পয়ে পথের ধুলো। আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান। প্রভু হে রহিম রহমান, প্রভু হে রহিম রহমান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। সবাই বলি আমিন। কাদিপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, ফুজলায়ে ইজাম,
আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলিম ভ্রাতৃ মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বক্তব্যের শুরুতে আলোচনার প্রারম্ভে লাখ লাখ সুজুদ ও শুকর জ্ঞাপন করছি, যিনি আজকে সামান্য সময়ের জন্য হলেও দুনিয়াবি কর্মকাণ্ড ফেলে জাগতিক ব্যস্ততা পিছনে রেখে শীতের তীব্রতা উপেক্ষা করে রাতের বিশ্রামকে স্থগিত রেখে বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রচারিত নানা ধরনের চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান মালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কিতাব ও সুন্নাতের আলোচনা সভায় বসার সৌভাগ্য নসিব করেছেন। শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা বেজার হয়েছেন না খুশি হয়েছেন? তাহলে চিল্লিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাত বর্ষিত হোক সেই আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা বুলবুলে মদিনা মুফাখখরে মওজুদাত সাহিবুল কিবলাতাইন ওয়া হিজরাতাইন, জাতির কৌস্তুভ মণি, আরবের শিরোমণি, মানবের মাথার মণি, আমিনার দুলাল, সন্ধির স্থপয়িতা, মজলুম মানুষের বন্ধু, কিয়ামতের কান্ডারি, হিদায়েতের দীপ্ত নকিব, মহাবিপ্লবের মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি কাল কিয়ামতের কঠিনতম দিনে অন্য কোন পীর ফকির অলি দরবেশ গাউস কুতুব এগুলা তো দূরের কথা, 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বরের ভিতর থেকে কোন একজন নবীও হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক, হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক, হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক, এতটুকু আবেদন করার দুঃসাহস দেখাতে পারবেন না। জোরে কই সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী সেদিন নফসি নফসি করে নিজের জন্য বিচলিত হয়ে পড়বেন। আমার কি হবে, আমার কি হবে, এই ভেবে প্রত্যেকটি মানুষ সেদিন ময়দানে মাহশরে আকুলি বিকুলি করবে, বাঁচার পথ উদ্ভাবন করার চেষ্টা করবে। কিয়ামতের মাঠ অনেক কঠিন জায়গা। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة يحشر الناس يوم القيامة حفاة وعراة وغرلا। আল্লাহর নবীর সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো বিবস্ত্র হয়ে নগ্ন পায়ে উঠবে, খালি পায়ে উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে, সকলেই বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় উঠবে। قالت عائشة يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। উম্মুল মুমিনিন বলতেছেন, ও নবী, বিশ্ব নবী, নারী আর পুরুষ কি একত্রিত হয়ে উঠবে, পরস্পর পরস্পরের দিকে চাইবে। আমরা নারী, এত লজ্জা কোথায় আমরা রাখবো? পুরুষ মানুষগুলো আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে চাইবে, আমাদের শরমগাহ, আমাদের লজ্জা স্থানের দিকে লক্ষ্য করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা এই শরম এত লজ্জা কোথায় রাখবো গো নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض
আয়েশা শোনো, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত বিভৎস হবে। উম্মুল মুমিনিন, তুমি শোনো, এতটা বিপদ সংকুল ভয়াবহ হবে, বিভৎস সেই ময়দানে। সেদিন কোন নারী পুরুষের দিকে এবং কোন পুরুষ কোন নারীর দিকে এক পলক তাকানোর কোনো অবকাশ পাবে না। কেউ কারোর দিকে তাকাতে পারবে। কত মুসিবতের সময় আপনি চিন্তা করেন। বিশ্বনবী বলছেন, সেই মুসিবতের চরম মুহূর্তে মানুষেরা অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হবে। সকলেই বাঁচার উপায় উদ্ভাবন করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহ পাক যদি হিসাবটা শুরু করেন, হিসাবের পরে যে জায়গা পাওনা হয় সেখানে চলে যাব। যদি জান্নাত পেয়ে যাই আল্লাহ পাকের শুকর, আর যদি জান্নাত না পাই জাহান্নামে গেলেও অন্তত ময়দানে মাহশরের কষ্ট থেকে তো অব্যাহতি পেলাম। এরকম মনে করবে মানুষ যে আল্লাহ বিচারের পরে জাহান্নাম পেলেও আমরা এই পরিস্থিতি থেকে তো অন্তত পক্ষে বেঁচে গেলাম। আল্লাহ তুমি হিসাবটা শুরু করে দাও। আল্লাহ আল্লাহ আর আমরা কষ্ট সহ্য করতে পারছি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাজিউল কুজাত, চিফ জাস্টিস হয়ে বসবেন বিচারের ময়দানে। কুরসির উপরে আসন গ্রহণ করে তিনি তার কহার অবয়ব ধারণ করবেন, রুদ্র কঠিন মূর্তি তিনি ধারণ করবেন। রহমতের সেই অবয়ব থাকবে না, দয়ার দৃষ্টিভঙ্গি থাকবে না। আল্লাহ রুদ্র কঠিন একটা অবয়ব ধারণ করে বসে সমস্ত মাখলুকাতের হিসাব নিকাশ গ্রহণের জন্য ডাক দিবেন। মানুষগুলো ধ্বংসের ভয়ে, মানুষগুলো শেষ হয়ে যাওয়ার ভয়ে আকুলি বিকুলি করবে। আল্লাহ কেমন করে তোমার সামনে গিয়ে আমরা দাঁড়াবো? আল্লাহ ওগো কে আছো, চলো একজন শাফাআতকারী খুঁজে বের করে, যিনি শাফাআত করে আমাদের জন্য একটু আল্লাহ পাকের সামনে হিসাবের ব্যবস্থাটা করে দিবেন। এই যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারছি না। কঠিন মুসিবতের মুহূর্তে আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমাদের আর তো সহ্য হচ্ছে না। এই মুসিবত, এই যে আযাব গজব এত কঠিন মুসিবতের মধ্যে আমরা আর থাকতে পারছি না। চলুন একজন শাফাআতকারী খুঁজে বের করি, যিনি আমাদের জন্য শাফাআত করে এই মুহূর্ত থেকে বিচারের ব্যবস্থাটা করে দিবেন। মানুষেরা চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আনতা আবুল বাশার ফাশফি' লানা ইয়া আদম। হে আদম, আপনি প্রথম মানুষ এবং প্রথম পয়গম্বর, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু শাফাআত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হিসাবটা শুরু করে দেন। ক্বালা আদামু লাস্তু হুনাকুম ইতু নূহান আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। আদম, আমাদের জন্য একটু শাফাআত করুন। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার শাফাআত না, শাফাআত হচ্ছে এই মুহূর্তে যেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবটা শুরু করে দেন। বুখারী শরীফ জিলদে সানি, বুখারী শরীফ অরিজিনাল দ্বিতীয় ভলিউম, কিতাবুত তাফসীর থেকে হাদিসটা আপনাদের সামনে শুনিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম বলবেন হাসরবাসী, আমি পারবো না ওই জায়গায় যেতে। হাসরবাসী, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথম নম্বরে আমি মুখ দেখাতে পারবো না, আমার বড় ভয় করে। আমাকে আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিলেন, আমি জান্নাতের অনাবিল শান্তি ভোগ করতাম। আমি এবং আমার স্ত্রীকে আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই নিষিদ্ধ গাছটির কাছে যেও না। আমি
শয়তানের কহকে পড়ে আমি এবং আমার স্ত্রী সেই গাছের কাছে গিয়েছিলাম এবং তার ফল ভক্ষণ করেছিলাম। হাসরবাসী অনেক তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি সেই বিষয়টি মাফ পেয়েছি, সেই বিষয়টির মার্জনা পেয়েছি। কিন্তু আজকে প্রথম নম্বরে আমাকে যদি আল্লাহ দেখতে পান, এই রুদ্র কঠিন অবয়বের সামনে গিয়ে যদি আমি হাজির হয়ে যাই, নির্ঘাত আমাকে আল্লাহ পাক হয়তো ধ্বংস করে দিবেন, হালাক করে দিবেন, বরবাদ করে দিবেন সেই দিনের কথাটা মনে করে। সুতরাং আমি পারবো না। লাস্তু হুনাকুম ইতো নূহান আলাইহিস সালাম, তোমরা চলে যাও জলিলুল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। যাও, আমি পারব। ভাইরা আমার, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি দক্ষিণ বাংলার প্রান্ত সীমা সুন্দরবনের উপকণ্ঠ একেবারে খুলনা থেকে আপনাদের কাছে এসেছি। আমার আঞ্চলিক ভাষা আলাদা, আপনাদের বুঝতে কষ্ট হবে। আর আপনাদের আঞ্চলিক ভাষা মাশাআল্লাহ আমি অনেকটাই বুঝি না, আমার বুঝতে কষ্ট হয়। এই জন্য আঞ্চলিক ভাষা পরিহার করে আমি সাহিত্যের ভাষায়, বইয়ের ভাষায় কথা বলি, যাতে করে বাংলাদেশের সকল এলাকার মানুষ, সব জেলার মানুষ আমার কথাটা বুঝতে পারেন। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? মানুষেরা চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা নূহ নবিয়ুল্লাহ ফাশফি' লানা ইয়া নূহ, হে নূহ, আপনি আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর, সম্মানিত নবী, আমাদের জন্য একটু শাফাআত করুন। আল্লাহ পাক যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন। ক্বালা নূহ লাস্তু হুনাকুম ইতু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাম একই সুরে বক্তব্য দিয়ে বলবেন, আমি পারবো না ওই জায়গায় যেতে, তোমরা চলে যাও। আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিমের কাছে চলে যাও। আমি পারবো না, আমার বড় ভয় করে। আমি আমার পুত্র কাফের পুত্রকে নৌকায় ওঠাতে গিয়েছিলাম, হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমার পুত্র কেনান ঈমান আনয়ন করেনি। যখন আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেল, যখন পানিতে ডুবে যাচ্ছিল, আমি তাকে হাত বাড়িয়ে উদ্ধার করতে চেয়েছিলাম। সেই ঘটনাটা আল্লাহ আমাকে নিষেধ করে বলেছিলেন, লাইসা মিন আহলিক আনহু, ওই কাফের পুত্র তোমার সংসারের কোন সদস্যদের অন্তর্ভুক্ত নয়। আমি হাত গুটিয়ে নিয়েছিলাম, আমার মনটা বড় দুরু দুরু করে। সেই কথাটা মনে করে আল্লাহ যদি আমাকে হালাক করে দেন, ধ্বংস করে দেন, আমি নূহ ধ্বংস হয়ে যাব। তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। আল্লাহর খলিলের কাছে গিয়ে মানুষরা বলবে, আনতা খলিলুল্লাহ ফাশফি' লানা ইয়া আদম, হে ফাশফি' লানা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আল্লাহ পাকের খলিল আপনি, আল্লাহর বন্ধু আপনি। খলিল মানে কি বলেন? খলিল মানে, খলিল মানে বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে খলিল হিসাবে গ্রহণ করেছিলেন, বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। মানুষেরা গিয়ে বলবে, আনতা খলিলুল্লাহ ফাশফি' লানা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি আল্লাহ পাকের বন্ধু, আমাদের জন্য শাফাআত করুন। আল্লাহর খলিল একই সুরে বক্তব্য দিয়ে বলবেন, লাস্তু হুনাকুম ইতু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। হাসরবাসী, আমি পারবো না, আমার বড় ভয় করে। আমি ইব্রাহিম জিন্দেগিতে মিথ্যা বলিনি, তিনটি জায়গায় তাওরিয়া করেছিলাম, সত্যকে চাপা রেখেছিলাম কিছু সময়ের জন্য। আমার কওমকে বোঝানোর জন্য আমি চাপা রেখেছিলাম সত্যকে কিছু সময়।
সেই তাওরিয়ার কারণে আল্লাহ পাক যদি আমাকে ধরে ফেলেন, আমি ইব্রাহিম হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। তোমরা চলে যাও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। কালিমুল্লাহ, কালিমুন শব্দের অর্থ হচ্ছে অধিক কথোপকথনকারী। আল্লাহ পাকের সাথে যিনি বেশি বেশি কথা বলেছেন তার লকব হচ্ছে কালিম। আল্লাহ নবী মুসা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অধিক কনভারসেশন করেছিলেন, অধিক কথোপকথন করেছিলেন। মানুষরা চলে যাবে আল্লাহর খলিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা মুসা কালিমুল্লাহ ফাশফি লানা ইয়া মুসা, হে মুসা আপনি আল্লাহ পাকের স্বনামধন্য একজন পয়গম্বর, আপনি কালিমুল্লাহ, আমাদের জন্য একটু শাফাআত করুন। এতটুকু শাফাআত আল্লাহ পাক যেন এই মুহূর্তে হিসাবটা শুরু করে দেন। আল্লাহ নবী মুসা অন্য পয়গম্বরদের সুরে বক্তব্য দিয়ে বলবেন, লাস্তু হুনাকুম ইতু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, হে আসরবাসী আমি পারবো না, আমার বড় ভয় করে, আমি ওই জায়গায় যেতে পারবো না। আল্লাহ পাক অত্যন্ত কঠিন রূপ ধারণ করে বসেছেন, কাজিউল কুজাত হয়ে বসেছেন, চিফ জাস্টিস হয়ে সমস্ত সৃষ্টির বিচার করার জন্য। আমি প্রথম নম্বরে গিয়ে যদি আর্গুমেন্ট প্লেস করি, আল্লাহ পাক যদি আমার ত্রুটির কথাটা মনে করে আমাকে হালাক করে দেন, বরবাদ করে দেন, আমি মুসা ধ্বংস হয়ে যাব। সুতরাং আমি পারবো না, তোমরা চলে যাও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহ তার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি একজন কিপ্তিকে কিল মেরেছিলাম, আমার কিল খেয়ে কিপ্তি সেখানে মরে গিয়েছিল। মানুষ কিল মারে, ঘুষি মারে, বক্সিং মারে, চড় মারে কাউকে হত্যা করার জন্য নয়, শাসন করার জন্য। পিতাও অনেক সময় ছেলেকে কিল বসিয়ে দেয়, চড় দিয়ে দেয়, শিক্ষকও দেয়, বন্ধু বান্ধবের মাঝখানেও ঘুষোঘুষি হয়। এটা কিন্তু অ্যাটেম্পট টু মার্ডার নয়, এটা কিন্তু হত্যা করার জন্য কেউ করে না। কিন্তু মুসা আলাইহিস সালাম কিল মারলেন, আর সেই কিল খেয়ে কিপ্তি জায়গায় শেষ হয়ে গেল। কারণ মুসা আলাইহিস সালামের কিল খেয়ে বেঁচে থাকারও কথা না। মুসা আলাইহিস সালামের কিলের ওজন কত হতে পারে? আপনাদের কোনো আইডিয়া আছে? জি, 1 কেজি? যাই হোক, একটা আইডিয়া বললেন, শুক্রিয়া। আল্লাহর নবী মুসার কিলের ওজনটা আপনাদেরকে একটু বোঝাই আর একটা হাদিস থেকে। আমি আপনাদের এলাকার এই বক্তব্যের ট্র্যাডিশন জানি না, আমার বক্তব্য কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস থেকে হবে। কোনো কাহিনী গল্পগুজব কিন্তু আমি করতে পারবো না, তবে বোঝানোর জন্য 2-1টা দৃষ্টান্ত দিতে পারি। আপনারা এভাবে শুনতে অভ্যস্ত আছেন তো? ফালিল্লাহিল হামদ। বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গোসল করতেন নদীর ঘাটে কাপড় খুলে রেখে একটু দূরে। সে সময়ে নিয়ম ছিল বনি ইসরাইলদের গোসল করার, নারী পুরুষ একই সাথে কাপড় খুলে গোসল করবে, এটা তাদের সিস্টেম ছিল, কোনো লজ্জার বিষয় ছিল না। আমাদের যদি এটাই সিস্টেম থাকতো তাহলে ওটাই কিন্তু আমাদের প্রচলন হয়ে যেত, লজ্জা শরমের কোনো বিষয় থাকতো না। তখন যদি কেউ কাপড় পরতো বরং সেটাই লজ্জা লাগতো, কাপড় পরেছে, তাই না? পরিবেশ এমন জিনিস। তো যেহেতু আল্লাহর নবী যারা তারা শরীফ, সবচেয়ে বেশি ভদ্র, তারা মাসুম বেগুনাহ, তারা হচ্ছেন সবচেয়ে বেশি অ্যারিস্টোক্রেট অফ দ্য সোসাইটি, সমাজের সবচেয়ে মূল্যবান সম্মানী মানুষ।
তো মুসা আলাইহিস সালামও কাপড়টা খুলে রেখে গোসল করতেন। আজও পর্যন্ত কিন্তু কাপড় খুলে গোসল করা জায়েজ আছে, কিন্তু কোথায়? হাম্মামের ভিতরে, চার দেওয়াল ঘেরা হাম্মাম যদি থাকে, আপনি কাপড়বিহীন গোসল করে গা মুছে কাপড় পরে চলে আসতে পারেন, এটা জায়েজ। তো নবী মুসা আলাইহিস সালাম একটু দূরে কাপড় খুলে রেখে গোসল করতেন। বনি ইসরাইল কওম ছিল অত্যন্ত দুষ্টু এবং খুব বেতমিজ। ওরা বলা বলি করতো মুসা আলাইহিস সালাম, হিজ বডি ইজ ডিফেক্টিভ বডি, হিজ বডি ইজ নট পারফেক্ট, নট ওয়েল। মুসা আলাইহিস সালামের দেহটা ডিফেক্টিভ, ওটা সুস্থ দেহ না, তার অন্ডকোষের একটা বিচি মোটা আর একটা ছোট, এটা তারা প্রচার করত। তো একদিন আল্লাহর নবী মুসা কাপড় খুলে একটা পাথরের উপরে রেখে গোসলে নেমেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, বুঝার কোনো সাধ্য নেই। হযরতে মুসা গোসল করলেন, ডাঙায় উঠে কাপড়টা নেওয়ার জন্য হাতটা বাড়ালেন, পাথরটা একটু সরে গেল। হাত বাড়িয়েছেন, পাথর সরে গেল। মুসা আলাইহিস সালাম আর একটু লম্বা করে হাত বাড়ালেন, পাথরটা আর একটু সরল। তিনি এগিয়ে গেলেন, পাথরটা আর একটু সরে গেল। তিনি হেঁটে পাথরটাকে ধরতে চাইলেন, পাথরটা দৌড়ে চলল। তিনি দৌড়ে পাথরটা ধরতে চাইলেন, পাথরটা আরো বেগে দৌড় দিল। মুসা তাকে ধরতেই পারেন না। রাগে ক্ষোভে দুঃখে মুসা আলাইহিস সালাম বলছেন, এই পাথর দাঁড়িয়ে যা, আমার কাপড় দে, নইলে কিন্তু তোর একদিন আর আমার একদিন, শিগগির কাপড় দিয়ে দে। পাথরের যিনি মালিক তিনি বলছেন পাথর ছুট মার, আর মুসা বলছেন পাথর থেমে যা। পাথর কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে, তাই না? শুনলো তাই, পাথর আল্লাহর কথা শুনে, কিন্তু মানুষ শোনে না, মানুষ শোনে না। ইন্না আরাজনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমার আল্লাহ পাক বলছেন, আমি কুরআনুল কারীমকে আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম, আমি জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলাম, আমি পাথর সম্বলিত পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। ফাবাইনা ইয়াহমিলনাহা, সকলেই এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছিল। না আল্লাহ, আমরা পারবো না এই কোরআন বহন করতে। ফাবাইনা, অস্বীকার করেছিল, অপারগতা প্রকাশ করেছিল। ফাহামালাহাল ইনসান, অতঃপর মানুষ এই কোরআনকে বহন করলো, মানুষ এই কোরআনকে বুঝে নিল, কোরআনের দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে নিল। অতঃপর কোরআন বহন করার পরে আল্লাহ বলেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হচ্ছে সবচেয়ে অত্যাচারী এবং মূর্খ। দেখেন, পাহাড় নিল না, আকাশ নিল না, জমিন নিল না, মানুষ নিল। তাহলে তো মানুষকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আল্লাহ বলবেন মানুষের জন্য ধন্যবাদ, কিন্তু উল্টো বললেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয়ই সে হচ্ছে অত্যাচারী এবং সে মূর্খ। কারণ কি? কারণ হচ্ছে একটাই, কোরআনের দায়িত্ব বুঝে নিয়েছে মুসলমান। এই বনু আদম আসমানি কিতাবের দায়িত্ব নেওয়ার পরে এই কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন গঠন করতে সক্ষম হয়নি।
এই জন্যই এরা বোকা বনে গেল, এরা জালিম হয়ে গেল, এরা জাহেল হয়ে গেল। পাহাড় কথা শুনে পাথর নির্দেশ মানে পাথর ছুটে চলেছে, মুসা ধরতে পারছেন না, কিন্তু মানুষ ঘুম থেকে ওঠে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় মুয়াজ্জিন ডাক নিয়ে যায় প্রত্যেক মসজিদের মিনার থেকে। প্রত্যেক মসজিদের মিনারে এখন মাইক সেট করা হয়েছে, গ্রামে হোক শহরে হোক, মাশাআল্লাহ। সকলের কর্ণ কুহরে আজানের ধ্বনি প্রবেশ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজও ভালো। আজানের ধ্বনি মুসলমানের কণ্ঠে প্রতিধ্বনিত হয় মসজিদের মিনার থেকে। ঘুমন্ত মুসলিম জনতা, আপামর জনগোষ্ঠী আজানের ধ্বনি শোনে না শোনে না? কি শুনতে পায় না পায় না? শুনতে পায় না পায় না? ফজরের সময় মসজিদের এক কাতার ভর্তি হয়, ভর্তি হয়। ইন্নাহু কানা জালুমান জাহুলা। মানুষ এজন্যই জাহেল, মানুষ এজন্যই জাহেল। আমার বন্ধুরা, সালাত হচ্ছে আমাদের অপরিহার্য ঈমানী দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজ ছেড়ে দেওয়া আর নামাজ কন্টিনিউ করা, এটাই হচ্ছে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য। যারা মুমিন নামাজ কন্টিনিউ করে, যারা কুফরির দিকে ধাবিত হয়েছে, তারা সালাতকে অ্যাবলিশ করে দেয়, সালাত আদায় করে না, সালাত কন্টিনিউ করে না। আজান হয়, আহারে ট্রেনে আজান হয়, আজান দিতে আমরা খুব পারঙ্গম। বিটিভিতে আজান হয় অক্ত মতো, কিন্তু বিটিভিতে কখনো সালাতের দৃশ্য ধারণ করে দেখানো হয় না। এই যে আজান হলো, এখন বাইতুল মুকাররমে সালাত হচ্ছে, জাতির সামনে দেখানো হয় না। অনেক বেসরকারি চ্যানেলেও আজান হয়, কিন্তু সালাতের কোনো ব্যবস্থা নেই। ট্রেনের ভিতরে আজান শুনে নামাজের বগিতে গিয়ে দেখলাম, সেদিন মাত্র 4 তারিখে আমি প্রোগ্রাম করতে যাচ্ছিলাম কুষ্টিয়া ভেড়ামারা। আমি বগির ভিতরে গিয়ে দেখলাম সালাতের জন্য লেখা আছে নামাজের বগি, কিন্তু ভিতরে গিয়ে দেখি স্মাগলাররা তাদের ব্ল্যাকের মালামাল সব সেখানে সুন্দরভাবে সেভ করে নিয়ে যাচ্ছে, সেখানে সেজদা দেওয়ার জায়গা নেই, ভর্তি। কিন্তু ট্রেন চলমান, ট্রেনে গান বাজনা হচ্ছে, এর মধ্যে যেই সালাতের ওয়াক্ত হবে অমনি আজান দিয়ে দেবে। আচ্ছা, আজান কি মধুর আজান! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর শুনতে, কিন্তু নামাজ নাই। এই জন্য আমার জীবনের একটা ঘটনা রয়েছে। 2011 সালে হজ্জের মৌসুমে মক্কা মুকাররমার মিসফালা এলাকায় কবুতর চাত্রের পাশেই একটা হোটেল ছিল, বাংলাদেশিদের হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল এশিয়া। আমরা মাগরিবের সালাত আদায় করে আমরা 5 জন হাজী সাহেব মিলে আমার বন্ধুদের নিয়ে আমি চা খেতে ঢুকলাম। একজন আরাবিয়ান বয়কে ডাক দিয়ে আমি বললাম, সাদিক ইতনা খামসা শাই, হে দোস্ত, হে বন্ধু, আমাকে 5টা চা দাও। তো ছেলেটা বলছে, তাফাদ্দাল ইয়া হাজ, হে হাজী সাহেব বসো, দিচ্ছি। বসলাম। কিছুক্ষণ পরেই 2 হাতে 2 কাপ চা এনে হাজির করলো। চায়ের কাপ আমাদের মতো না, প্লাস্টিকের অন টাইম কাপ, একবার খাবেন ফেলে দিতে হবে, ব্যাস। কিন্তু চায়ের কোয়ালিটি চমৎকার, খুব মজা চায়। আপনাদের সিলেটের চা তো মজাই,
তার চাইতেও মজা। সম্মানিত সুধী, আমরা দুজন খেতে শুরু করলাম, আর তিনজন অপেক্ষা করছে। তো ছেলেটা যাচ্ছে আর 3টা চা আনার জন্য। হঠাৎ বাইতুল্লাহর আজান ধ্বনি প্রতিধ্বনিত হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট আজান বাইতুল্লাহ। আজানের ঝুল কম, কিন্তু তাদের নামাজের ঝুল বেশি। আর আমাদের দেশে উল্টো, আজানের ঝুল বেশি, নামাজের খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেটা আমাদের দিকে চেয়ে বলছে, আফওয়ান ইয়া হাজ, সালাতু শাই মামনু, সালাতু শাই বাদা সালাতিল ইশা ইনশাআল্লাহ। এ হাজী সাহেব, মাফ করবেন, 3টা চা বন্ধ হয়ে গেল আপাতত। 3টা চা ইশার সালাতের পরে পাবে। আমি বললাম, আজাবান শাদীদ তাআল হিনা, আশ্চর্য কথা, হে বন্ধু এদিকে এসো। আল আযানু ইয়াবদাউ আল আন, আরে আজানটা এক্ষুনি শুরু হলো। ওয়া বা'দাল আযানে ফুরসাতুন কলিল হাত্তা নাশরিবা, আরে আজান যত শেষ হবার পরে কিছু সময় বিরতি থাকে, কিছু সময় ফুরসত থাকে। হাত্তা নাশরিবা, ততক্ষণে আমরা পান করে ফেলতে পারবো। ফাতিনা সালাত শাই, আমাদের 3টা চা তুমি এনে দাও, কার্পণ্য করো না, শিগগির নিয়ে আসো, নিয়ে আসো। তখন ছেলেটা আমার দিকে চেয়ে বলছে, মিন আইন ইয়া হাজ, হে হাজী সাহেব কোন দেশ থেকে এসেছেন? আমার তখন ব্যাটারি ডাউন হয়ে গেল। কোন দেশ থেকে এসেছেন? আমি বললাম, মিম বাংলাদেশ। খুব সলজ্জ বদনে আমি বলছি, মিম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন ছেলেটা একটু মুস্কি হাসি দিয়ে বলল, লেহানা গুলতা হাকাদা, বুঝতে পেরেছি, সেজন্যই আপনারা এভাবে বলছেন। তার মানে ও বুঝে ফেলেছে যে বাংলাদেশের মানুষ এরা হলো আজান দেওয়া মানুষ। আজান দেয়, ঝড় বৃষ্টি জোরে আসলেও আজান দেয়, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলেও বাড়ির দরজায় আজান দেয়, দেয় না? ওঠার নিয়ম ছিল আসলে যে সুতিকা গৃহে, যেখানে ছেলে বা মেয়ে জন্মলাভ করেছে, যারা ধাত্রীর কাজ করছেন, ওদের ভিতর থেকে কোনো মহিলা কিংবা কোনো মুহররম পুরুষ ওই বাচ্চার ডান কানে আযান এবং ইকামতের শব্দগুলো শুনিয়ে দেবে আস্তে আস্তে করে। কিন্তু আমরা ওই সিস্টেম অ্যাপ্লাই না করে বাড়ির দরজায় দাঁড়িয়ে, ছেলে হলে কোন কোন এলাকায় 7 আজান মারে, আর মেয়ে হলে একবার আজান মারে। দেখেন আমরা আজান দেওয়া যায়। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেল আমাদের। ছেলেটা এরকম কথোপকথন যখন করছে, ওই হোটেলের ম্যানেজার, বাঙালি ম্যানেজার আমাদের কাছে চলে আসলেন, হাজী সাহেব মাফ করবেন, আপনাদের সামনে চা, কেটলির নল দিয়ে চা ঢালা তো দূরে, আপনাদের সামনে চা উপস্থিত করা তো দূরের কথা, কেটলির নল দিয়ে যদি চা ঢালতে দেখে কাপের ভিতরে সৌদি আরবের পুলিশ, এই হোটেল ব্যবসা বন্ধ করে দিয়ে এই সৌদির মাটি থেকে বিদায় করে দেবে, একদিনও আর হোটেল ব্যবসা করার অনুমতি দিবে না। হাজী সাহেব শুনুন, এই চুলাটা গ্যাসের চুলা, বন্ধ করে দিয়ে যেতে হবে, আঁচটা বন্ধ করতে হবে। একটু যদি পিট 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 করে জ্বলবে, আবার এসে স্টার্ট করা হবে, চলবে না। সম্পূর্ণরূপে চুলা নিভিয়ে দিয়ে সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে মহান মাবুদের ডাকে সাড়া দিতে হবে। এর নাম হচ্ছে সালাত। সমস্ত বাদশা, আপনারা দেখেছেন বর্তমান সৌদি আরবের যেই সুলতান বাদশাহ হাত পেলেন, আহারে এই সুলতান কি করলেন, বারাক ওবামা এবং তার বেগম সাহেবা গিয়েছিলেন সৌদি আরবে সাক্ষাৎ করার জন্য। রাজকীয় মর্যাদায় রাষ্ট্রীয় ভবনে
সাক্ষাৎ করছেন, কথোপকথন করতেছেন, এমন সময় মহান মাবুদের পক্ষ থেকে ডাক এসে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বারাক ওবামা এবং তার লেডিকে ফেলে সৌদি বাদশাহ চলে গেলেন বাইতুল্লাহ সালাত আদায়ের জন্য। মিডিয়ায় সংবাদটা খুব ফলাও করে প্রচার করেছিল। দেখেছিলেন কি আপনারা? আমার বন্ধুরা, যেই জাতি সালাত আদায় করতে পারে সেই জাতি তত বেশি রেকটিফাইড হয়ে যায়, সেই জাতি তত বেশি পরিশুদ্ধ হয়ে যায়। যেই জাতি সালাত যত বেশি কন্ট্রোল করে, অক্ত মতো সালাত আদায় করে। বিশ্বনবী মদিনার মসজিদে বসে রয়েছেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم بأي عمل أحب إلى الله। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন নবীজির কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল আল্লাহ পাকের কাছে বেশি উত্তম আমাকে একটু বলুন। আল্লাহর নবী বললেন, আসসালাতু আলা ওয়াকতিহা। ইবনে মাসউদ, আল্লাহ পাকের কাছে সবচাইতে মহব্বতের আমল হলো, প্রিয় আমল হলো সময় মতো সালাত আদায় করে নেওয়া, সময় মতো নামাজ আদায় করা। আয়ে পড়ো, বিয়ে পড়ো, কিংবা পড়ো এমএ, নামাজ না পড়লে বাবা যাবা জাহান্নামে। জাহান্নামে যেতে হবে, নামাজ ছাড়া কেউ জান্নাতের ভিতরে যেতে পারবে না। আমার ভাইরা, সেই সালাত আমাদের মধ্যে আজকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। গোটে কতক মুরব্বী মানুষ ছাড়া সকালবেলা আর পাওয়া যায় না। আমরা এত আহাম্মুক হয়ে গেলাম, এত মূর্খ হয়ে গেলাম, আমরা ফজরের আজান শুনে উঠে যাই আর নিজের কম্বলখানা ছেলের গায়ের উপরে চাপিয়ে দিয়ে যাই যে বাচ্চা আমার আর একটু ঘুমাক, শান্তিতে ঘুমাক। কুসুম হচ্ছে কিনা, ওম হচ্ছে কিনা, গরম হচ্ছে কিনা, আমার লেপটাও আমার কম্বলটাও গায়ের উপরে দিয়ে যাই। আমার ভাইরা, এই যে মহাব্বত করে ছেলেকে আপনি রেখে গেলেন বিছানায়, নিজে চলে গেলেন মসজিদের ভিতরে, ওই ছেলে যখন জাহান্নামী হয়ে যাবে বিচারের কাঠগড়ায়, আল্লাহ বলবেন তোমার কোনো শেষ আবেদন আছে কিনা? ওই ছেলেটি বলবে, আল্লাহ সে জিনার মানুষের ভিতর থেকে আমাদের যারা গাইডলাইন দিয়েছিল, আমাদের যারা তদারকি করত, আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মা'বুদ জিন আর ইনসানের ভিতর থেকে যারা আমাদেরকে মিসগাইডেড করলো, বিপদগামী করলো, তাদেরকে একটু দেখিয়ে দেন আল্লাহ। শয়তানকে ডেকে আনা হবে, ইবলিস এসে যাবে, এই তো জিনদের ভিতর থেকে ইবলিস তোমাদেরকে বিপদে নিয়েছিল। ইবলিস, বেটা বদমাইশ, কেন তুই আমাকে এভাবে বিভ্রান্ত করলি? আজকে আমি জাহান্নামে হয়ে গেছি। ইবলিস বলবে, ঠান্ডা হও, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো তো, তোমাকে কোনো কাজে আমি বাধ্য করেছিলাম কিনা? আজ মাহফিলের আয়োজন হয়েছিল ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে। গাজীপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তোমাকে ডেকেছিল কোরআনের কথা শোনার জন্য। আমি দেখেছিলাম চায়ের দোকানে সিডির ভিতরে বেদের মেয়ে জ্যোৎস্নার গান শোনার জন্য। আমি তো তোমাকে বাধ্য করিনি, তোমার উপরে রুল জারি করিনি, তোমার উপরে পুলিশ আর্মি বিডিআর দিয়ে তোমাকে গ্রেফতার করে আনিনি। ইসলামের দাওয়াত দিয়েছে তোমার কাছে, তুমি সেটা প্রত্যাখ্যান করেছো। আর আমি আমার দাওয়াত দিয়েছিলাম, তুমি ইসলামী জলসা পরিহার করে ওই দোকানের ভিতরে সিডি দেখে দেখে তুমি এনজয় করেছো। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না কি দিয়েছে? কি দিয়েছে? ফাঁকি দিয়েছে। এখানেও ফাঁকি,
ফাঁকি দিতে দিতে জাতীয় জীবনে এমন ফাঁকিবাদ জাতি আমরা হয়ে গেছি, বেদের মেয়ে জোৎস্না কথা দিয়ে কথা রাখলো না। দেখেন মানুষ তাও ছাড়ে না, সেখানে বসে থাকে, দেখি আজকে রাখিনি কালকে রাখে কিনা। জোৎস্নাও এখন তার গানের ঢংটা পাল্টে দিয়েছে। এখন জোৎস্না বলতেছে, না না না, চাঁদের মেয়ে জোৎস্না, আমি বেদের মেয়ে না, কথা দিলে কথা রাখি, ফাঁকি দেই না। জোৎস্নাও চালাক হয়ে গেছে। বন্ধুরা আমার, ফাঁকিবাজিতে আমরা ইন্টারন্যাশনাল রেকর্ড সৃষ্টি করলাম, ইবলিসও আমাদের কাছে হার মেনে গেল। জোরে কর নাউযুবিল্লাহ। ইবলিস এখন কোথায় আছে জানেন? ভারতে আছে। বন্ধুরা আমার, গত কয়েক মাস আগে পত্রিকাতে একটা আর্টিকেল দেখলাম, একজন কলামিস্ট লিখেছেন, মিস্টার ইবলিস ভারত থেকে ঢাকা কলকাতা যে বাস সার্ভিস চালু হয়েছে, ওই বাসে চড়ে বাংলাদেশে আসতেছিলেন। বেনাপোল বর্ডারে ইমিগ্রেশনে সবাই নামলো, সেখানে কাগজপত্র সার্চ করা হচ্ছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ সকলকে নামিয়ে পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা দেখতেছেন। ইবলিসও নেমে গেল, নিজের পাসপোর্ট ভিসা দাখিল করলো, ঠিক আছে ওকে। কিন্তু ইবলিসের পিপাসা লেগেছে, এখন পানি খেতে হবে। হঠাৎ করে মনে পড়লো, বাংলাদেশ সীমানায় এই যশোর এলাকায় তো পানিতে আর্সেনিক থাকে। পেপারে পড়ি পানিতে আর্সেনিক থাকে, টিউবওয়েলের পানি যথেষ্ট আয়রনওয়ালা পানি, আর্সেনিক যুক্ত পানি, এই পানি খেয়ে আবার না জানি ডিসেন্ট্রি অ্যাটাক করে। দরকার নাই বাবা, অন্যভাবে দেখি, মিনারেল ওয়াটার কিনে খাই। ইবলিস মনে করলো তাও তো নিরাপদ না, কারণ বাংলাদেশের মিনারেল ওয়াটারে গত কয়েক মাস আগে রিপোর্ট এসেছে, মিনারেল ওয়াটারের তলদেশে শ্যাওলা জমে রয়েছে, শ্যাওলা জমে গেছে, এত বিশুদ্ধ পানি ভরা হয়েছে। ইবলিস অত্যন্ত স্বাস্থ্য সচেতন, চিন্তা করে কি খাবো, তাহলে পানির পিপাসা নিবৃত করব কি করে। বাংলাদেশ সীমানার ভিতরে প্রবেশ করে দেখে একটা ছেলে ডাব বিক্রি করছে। কি বিক্রি করছে? আছে এদিকে ডাব গাছ আছে, নারকেল গাছ, নারকেল কাঁচা থাকা অবস্থায় আমরা ডাব বলি, আপনারা কি বলেন? ডাবই বলেন। মাশাআল্লাহ, তাহলে এখানে মিল আছে। ইবলিস এসে বলছে, এই ছেলে তোমার ডাব কত? বলছে 30 টাকা। কাটো তো একটা ডাব কেটে দাও। ডাবটা কেটে ইবলিস খেয়ে দুধক খেয়ে বলছে, এই মিয়া তোমার ডাব মিষ্টি লাগে না কেন? বলছে অত রাগারাগি করবেন না, আমি কিছু জানি না, আমার বসের দোকান, আমি শুধু কাটি আর বিক্রি করি। বলছে তোমার বস কোথায়? বলো ওই যে দোকানের পিছনে একটা গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছে। ইবলিস চুপটি করে সেখানে গিয়ে দেখে, আরে সর্বনাশ, বসের মাথায় ঝাঁকড়া চুল, খোঁচা খোঁচা দাড়ি, পাকানো মোষ, আর পরনে রয়েছে 3/4 একটা প্যান্ট, তার চতুর্দিক থেকে অসংখ্য জুলফি এরকম ঝুলমুল ঝুলমুল করছে, আর বচের গায়ে রয়েছে একটা কালো গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, তার উপরে রয়েছে ঐশ্বরিয়া রায়ের ছবি। ইবলিস মনে করলো সর্বনাশ, তো ফার্স্ট ক্লাস বচ। ভালো করে দেখতেছে, দেখে গলায় একটা তাবিজ, দিয়াশলাইয়ের মতো সাইজের বড় তাবিজ, তাবিজের এক পাশে লেখা আল্লাহু আর এক পাশে লেখা মুহাম্মদ। আরে সর্বনাশ, ইবলিস মনে করছে বচ যে আবার ইসলাম ভক্ত বচ, ভালোই তো। এমন সময় দেখে হাতে একটা বালা পরা রয়েছে, তাম্র নির্মিত বালা, তামার বালা, চকচক করছে, আর ওই তামার বালার উপরে খান জাহান আলীর দরবারের কুমিরের ছবি অঙ্কন করা রয়েছে। ইবলিস দেখে খুব খুশি যে বচ তো খুব আচ্ছা কায়দার একখান বচ। ভুড়িতে যে খোঁচা মেরে বলছে, এই যে বচ, কে আপনি? বলছে থামেন, ভয় নেই, আমি ইবলিস, ভারত থেকে এসেছি, কোনো ভয় নেই। আরে আপনার দোকান থেকে ডাব খেলাম তো ডাব মিষ্টি লাগলো না কেন? হোয়াট কাইন্ড অফ ইবলিস আর ইউ? রাজকেল কোথাকার, ডাব মিষ্টি লাগবে কেন? তুমি কোন ধরনের ইবলিস? ডাব মিষ্টি লাগেনি তাই এবার শেখায়ত করছো? কিসের ইবলিস তুমি? বলছি আরে বাবা,
সারা জিন্দেগি ডাব খাই, মিষ্টি লাগে, কত সুস্বাদু আল্লাহর একটা নিয়ামত, ডাবের পানি, নির্ভেজাল পানি, আর তুমি বলছো মিষ্টি লাগবে কেন? উল্টো প্রশ্ন করছো। তুমি আবার হোয়াট কাইন্ড অফ বস আর ইউ? তুমি আবার কোন ধরনের বস? তখন এই ছেলেটা বলছে, আই এম অ্যাকুরেট এন্ড পিওর বস ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের সবচেয়ে অ্যাকুরেট বস, তুমি জানো আমাকে কেন? বলছে এই জন্যই তো তোমার কাছে আসলাম। কি কারিশমা করেছো বলো? কোনো ভয় নেই, আমি গোয়েন্দার লোক না, মিডিয়ার লোক না। বলছে দেখো, সারা রাত্রি ধরে ইঞ্জেকশন মেরে ওই ডাবের পানি বের করে অরিজিনাল পানিটা আমরা গিলে খেয়েছি, আর আর্সেনিকওয়ালা টিউবওয়েলের পানি ওই ডাবের ভিতরে ঢুকিয়ে দিয়ে বিক্রি করতেছি। ডাবের মিষ্টি লাগবে, ওর 12টা বাজিয়ে 13টার কোটে পৌঁছে দিয়েছে। মিস্টার ইবলিস তখন প্রণাম করে বসকে বলছে, বস আমি প্রণাম করে ভারতের ইবলিস ভারতে ফিরে যাচ্ছি। আমি স্পষ্ট বুঝতে পেরেছি বাংলাদেশে আমাদের কোনো প্রয়োজন নাই, তোমরাই যথেষ্ট। এই 10 কদম গিয়ে আবার ফিরে আসছে। বস আর একটা কথা জানতে চাই। কি? জিজ্ঞেস করুন কি? বলছি আপনাদের পরবর্তী সংস্করণ কি, পরবর্তী কর্মসূচি কি নিয়েছেন, কি চিন্তা ফিকির করছেন? ডাবের 12টা তো বাজিয়েছেন, এখন কি চিন্তা করছেন? তখন বজ বলছে, দেখুন মানুষ এখন চালাক হয়ে গেছে, মাছ খেতে চায় না হোটেলে গিয়ে কেউ, গোশ খেতে চায় না হোটেলে গিয়ে কেউ, কারণ মাছ তো ফার্টিলাইজিং করা। ঘেরের মাছ, ঘেরের পাঙ্গাস বিক্রি করে বলে নদীর পাঙ্গাস। হ্যাঁ, ইলিশ মাছের নামে বিক্রি করে চন্দনা ইলিশ, এক রকমের মাছ আছে। এইভাবে ভেজাল আর ভেজাল সব জায়গায়। দেশি কই মাছের বদলে থাই কই, হ্যাঁ, দেশি পোল্ট্রি, এই দেশি মুরগির বদলে এখন কি সোনালি, তাই না? একই দামে বিক্রি করে নেবে, আপনাকে ঠকাবে। আর এই যে কিসের বিষয়টা, গোশত, একে তো একেবারে মরণের চাইতে অনেকে ভয় পায়। কারণ কয়েক বছর আগে আপনারা পেপারে পড়েছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির ক্যান্টিনে, রাজশাহী ইউনিভার্সিটির পাশে ইক্ষু বাগানের শিয়েল জবাই করে সব খাওয়ানো হতো ছাত্রদের। দেখেন গোশত পরিবেশন, তাই না? কত রকমের ফাঁকিবাজি আমাদের, ফাঁকিবাজিতে আমরা উস্তাদ। বাস শুনুন, ইবলিস সাহেব শুনুন, আমরা বর্তমানে পরিকল্পনা করতেছি মানুষ যে হোটেল রেস্তোরাঁয় ঢুকে আগেই বলে একটা ডিম দাও বাবা, তোমার এখানে ডিম আছে কিনা, কারণ ডিমটা অরিজিনাল, এখনো ডিমের ভিতরে ভেজাল ঢোকানো সম্ভব হয়নি। তাই আমরা এবার চেকের করতেছি, চিন্তা করতেছি ডিমের ভিতরে ইঞ্জেকশন মেরে কিভাবে আসল কুসুমটা বের করে নেব আর নকল কুসুম এর ভিতরে ঢুকিয়ে দিব। ইবলিস শেষবারের মতো প্রণাম করে বলছে, বস এদেশের মাটিতে আমার মতো বোকা ইবলিসের কোনো ঠাঁই নেই, কোনো প্রয়োজন নেই, তোমরাই যথেষ্ট। সুতরাং আমি ভারতের ইবলিস ভারতে ফিরে গেলাম। কলমিস্ট লিখেছেন ইবলিস এখন ভারতে। সম্মানিত সুধী, দেখেছে জাতীয়ভাবে আমাদের অধঃপতনের কারণ, অধঃপতনের অতল গহ্বরে আমরা পড়ে আছি। প্রশাসন কাজ করে যাচ্ছে, প্রশাসনের লোকেরই যে নিরাপত্তা নেই, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে একদল অর্বাচীন তরুণ জিহাদের নামে। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ঠাস করে গুলি করে সব শেষ করে দিতে হবে, এবার সংসদ ফাঁকা হয়ে যাবে, আমরা গিয়ে ওখানে বাস কোরআন সুন্নাহর বিধান কায়েম করব, এর নাম নাকি দিন কায়েম। নো, ইট ইজ রং ডিসক্রিপশন অফ দিন কায়েম। দিন কায়েমের ভুল ব্যাখ্যা। এভাবে দিন কায়েম মানুষ মেরে আল্লাহ নবী করতে বলেননি। বিশ্ব নবী যদি মানুষ মেরে দিন কায়েম করতেন তাহলে বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে 70 জন যুদ্ধবন্দী নবীজির হাতে বন্দী হয়েছিলেন। এই 70 জন যুদ্ধবন্দীকে তিনি মেরে ফেলতেন, কচুর মতো করে কেটে ফেলতেন, কিন্তু না, তিনি তাদেরকে
মুক্তিপণ নিয়ে অবমুক্ত করে দিয়েছিলেন। জোরে করে আলহামদুলিল্লাহ। এই যুবক, ইসলামের ব্যাখ্যা বুঝতে হবে রাসূলের কাছ থেকে। জিহাদ ইসলামের স্বীকৃত জিনিস। জিহাদ ছাড়া ইসলাম হয় না। কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। এই জিহাদ মানে নিরীহ জনগণকে গুলি করে মারা নয়। প্রশাসনের দায়িত্বশীল পুলিশ বাহিনীর লোকদেরকে অতর্কিত আক্রমণ করে গুলি দিয়ে মারা। ইট ইজ নট ইসলামিক সিস্টেম অফ জিহাদ। It is called one kind of terrorism. এটা এক ধরনের সন্ত্রাসবাদ। সাবধান হয়ে যাও। ইসলামের ব্যাখ্যা রাসূলের কাছ থেকে নেবে। ইসলামের ব্যাখ্যা সালাফে সালেহিনের কাছ থেকে নিতে হবে। আজকে তোমার মগজ ধুলাই করে বাংলার শান্তিপূর্ণ জমিনকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালানোর ব্যবস্থা করছে পরাশক্তি। তুমি জানো না? তুমি জিহাদ করবে, সকালবেলা কোথায় থাকো? নফস চায় ঘুম থেকে না উঠতে। সকলেরই পরাণটা বলে, মনটা বলে আর একটু পরে উঠি, এক্ষুনি তো আজান হলো, না হয় আর একটু পরে গেলাম। এভাবে শয়তান, আল্লাহ নবী বলেন, চোখের পাতায় হাত বুলিয়ে বুলিয়ে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াতে চায়। মোমেন বান্দা বান্দি যেন সময় মতো উঠে সালাতে শরীক না হতে পারে। আজ নবী বললেন, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, উত্তম জিহাদ হচ্ছে প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। যুবকরে, এই সময়ে যদি তুমি শয়তানের মুখে পদাঘাত করে, অলসতা পরিহার করে, সব ধরনের শিথিলতা পরিহার করে তুমি যদি সালাতের জন্য উঠে যেতে পারো, সালাত যদি তুমি আদায় করতে পারো, তোমার ভাই বোনদেরকে যদি ডাকতে পারো, বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে যদি তুমি নামাজের কাতারে শামিল হয়ে যাও, হে যুবক, এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিহাদ। এখানে যুবক ছেলেরা আছো অনেকেই, জিহাদ করতে চাও, কে কে একটু হাত উঁচু করো। জিহাদ করতে চাও, কে কে একটু হাত উঁচু করো। মাশাআল্লাহ, আপনারা সবাই জিহাদ করতে চান, শুনে খুব খুশি হলাম। একটা কর্মসূচি দেব জিহাদের, একটা কর্মসূচি দিচ্ছি জিহাদের। সেটা হলো, এক্ষুনি যদি উঠে দাঁড়াতে বলে আপনাদের, দাঁড়ানোর পরে দেখা যাবে পাজামার ঝোল, প্যান্টের ঝোল, পরিধানের বস্ত্রের ঝোল টাকনুর নিচে পর্যন্ত চলে গেছে। এমন, আমি দাঁড়াতে বলবো না, কিন্তু এমন আছে কিনা? এমন আছে কিনা? আমার বিশ্ব নবী বলছেন, মান জাররা ইজারাহু ফাহুয়া ফিন্নার। যে ব্যক্তির ইজার, পরিধানের বস্ত্রের ঝোল টাকনুর নিচে চলে গেল, পুরুষ মানুষের পরিধানের বস্ত্রের ঝোল, ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। যুবক রে, জাহান্নামের আগুন থেকে তোমার বডিটাকে, তোমার শরীরটাকে তুমি বাঁচাতে পারো না। তুমি গুলি করে মারো তোমার মুসলিম ভাই কিংবা অন্য অমুসলিম ভাইদেরকে। ওই যে জাপানের বুদ্ধ মানুষগুলো, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষগুলো, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষগুলো তোমার ঢাকা শহরে যানজটের কারণে মানুষের জীবনে স্বস্তি নাই, মানুষের জীবনে শান্তি নাই। ওরা আধুনিক পরিকল্পনা দিয়ে মেট্রো ট্রেন তৈরি করে, মাটির নিচে রেল ব্যবস্থা করে কিভাবে যানজট মুক্ত করতে পারে, সেই অত্যাধুনিক প্রযুক্তি বাস্তবায়নের জন্য আসলো। আর হলিয়াটি জনে তারা জানতেও পারলো না কোন অপরাধে তাদেরকে তুমি মারতেছো। তাদের সন্তান সন্ততি ইয়তীম হয়ে গেল, তাদের স্ত্রীরা বিধবা হলো, জানতেও পারলো না জীবনে একটি দিনের জন্য আমার পিতা মাতা, আমার স্বামীকে কি কারণে হত্যা করা হয়েছে। এই যুবক, তোমাকে বলি, এই হত্যাকাণ্ড কোনদিন জিহাদি কর্মকাণ্ড হতে পারে না। তুমি ফিরে এসো, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করো না। জিহাদ কাকে বলে বিশ্ব নবীর জীবন থেকে তুমি শিখে নাও। আল্লাহর নবী মানুষ মেরে যদি জিহাদ করতে ভালোবাসতেন, তায়েফের এই কাফেররা একজনও মুক্তি পেত না। তায়েফের ফেরেশতারা বলেছিল, পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা বলতেছি, ইয়া নবী আল্লাহ, একবার মাত্র অনুমতি দিন, এই পাহাড়ের
সংরক্ষণকারী হিসাবে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। ডানে এবং বায়ে, সামনে এবং পিছনে যেই পাহাড় রয়েছে তায়েফের, এই পাহাড় দুটো উত্তোলন করে মাঝখানে এই জনগোষ্ঠীকে পিষ্ট করে আমরা মরিচের মতো করে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে যাই। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, না না ফেরেশতারা, এদেরকে মেরো না, বরং উল্টো আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, আল্লাহুম্মা হদি কওমান ওয়াহুম লা ইয়ালামুন, আল্লাহ সেই কওমকে তুমি ক্ষমা করে দাও, সেই কওমকে তুমি মাফ করে দাও আল্লাহ, যেই কওম তাদের নবীকে চিনতে পারে নাই। আল্লাহ মাবুদ, ওরা যদি আমাকে চিনতে পারতো কোনোদিন এভাবে মারতো না আল্লাহ। ওরা চিনতে পারেনি, ওরা বুঝতে পারেনি, এজন্যই আমাকে এভাবে আল্লাহ রক্তাক্ত করে দিয়েছে মেরে মেরে। ও আমার মাবুদ, এই কওমকে তুমি জিন্দেগির তরে ক্ষমা করে দাও। ফেরেশতারা তোমরা ফিরে যাও, এরা হয়তো ঈমান আনয়ন করেনি, কিন্তু এদের সন্তান সন্ততি কালকে পরশু তারপরে আমার উপরে দিনের উপরে ঈমান আনয়ন করবে, ইসলামের বিধানকে একদিন না একদিন সমুন্নত করবে। সুতরাং বলছিলাম, জিহাদ নফসের বিরুদ্ধে করতে হবে, অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে করো। এই যুবক, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, নকল করে পাস করব না। এই যুবক, তুমি প্রতিজ্ঞাবদ্ধ